আপনি যেই মোগলাই পরোটা হোটেলে খাচ্ছেন সেটা আসলে বাসাতেই বানানো সম্ভব। এই মোগলাইটা আমি একদিনে শিখিনি, অনেক নষ্ট করার পর শিখেছি। আর আজকে আপনাকে সেই ভুলগুলো না করিয়ে ডিরেক্ট পারফেক্ট রেজাল্টে নিয়ে যাব। আজকে আমরা বানাতে যাচ্ছি একদম হোটেল স্টাইল মোগলাই পরোটা, যেটা বাইরের লেয়ার হবে একদম ক্রিস্পি আর ভিতরটা থাকবে সফট জুসি ফুল অফ ফ্লেভার। এই মোগলাইটা শুধু একটা খাবার না, এটা একটা এক্সপেরিয়েন্স। চলুন শুরু করি। প্রথমে মোগলাইয়ের ডোটা বানিয়ে নেই। একটা বাটিতে ময়দা নিন, সাথে অল্প লবণ আর একটু চিনি ফ্লেভারটাকে ব্যালেন্স করার জন্য, আর 1 চামচ তেল। তারপর ময়দা, তেল, লবণ, চিনি এগুলোকে ভালো করে মিক্স করে নেন। এখন ধীরে ধীরে পানি মেশান। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, ডোটা খুব বেশি শক্ত হলে চলবে না। আবার একদম লুজও না, একটা সফট স্মুথ টেক্সচার দরকার। ডোটা হয়ে গেলে ঢেকে রেখে দিন অন্তত 25 থেকে 30 মিনিট। এই ছোট্ট সময়টাই আপনার মোগলাইকে এক লেভেল আপ করে দিবে। এখন আসি ভিতরের অংশে। একটা বাটিতে ডিম ভেঙে নেন। এখন কাটিং করতেছি, পেঁয়াজ কুচি করে কাটিং করে নিচ্ছি, তারপর মরিচ, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। এখন দিয়ে দিচ্ছি হালকা, আপনি মিক্স মশলার ফাঁকি দিতে পারেন, এটা অপশনাল। তারপরে শেষে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে নিব। চাইলে এখানে কিমা বা চিকেন অ্যাড করতে পারেন, তাহলে ফ্লেভারটা আরও রিচ হবে। আপনি যদি চান আমি চিকেন বা বিভিন্ন কিমা দিয়ে মোগলাই কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটাও আনবো, যদি চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এইখানে একটা আপনাদের বোনাস টিপস দিয়ে দিচ্ছি। আপনারা যারা মোগলাই তৈরি করবেন, আপনারা তো অবশ্যই প্যানের মধ্যে তেল রাখবেন। এইখানে এতটুকু বেলার পরে এখানে একটু গরম তেল উঠিয়ে এই ডোর উপরে দিয়ে দেন। দিয়ে দেওয়ার পরে একটু অপেক্ষা করেন 30 সেকেন্ড বা 1 মিনিট, সর্বোচ্চ 1 মিনিট অপেক্ষা করার পর দেখতে পারবেন আপনার ডোটা একদম বেলুনের মতো নরম হয়ে গেছে। তারপরে 1 মিনিট পর আপনি ডোটা এভাবে 2 হাত দিয়ে উঠাইয়ে ধীরে ধীরে এভাবে পিটাইতে থাকেন আর হাতটা একটু হালকা করে টান দিবেন, তাহলে আপনার ডোটা দেখতে পারবেন পাতলা হবে, সেই সাথে বড় হয়ে যাবে। এখানে সবাই অ্যাকুরেটলি পারবেন না, এটা কথা সত্য। নতুন অবস্থায় আমারও প্রবলেম হয়েছিল, আমি এটা মানে একদমই অ্যাকুরেটলি করতে পারতেছিলাম না। একটা টেকনিক আছে যেটা দিয়ে আপনি যদি এভাবে পিটাইতে নাও পারেন, আপনি খুব সহজে ডোটাকে বেলনা ছাড়া পাতলা করতে পারবেন, একদম পাতলা করতে পারবেন আপনার ইচ্ছা যতটুকু। আপনি এভাবে হাত দিয়ে ট্রাই করবেন, যতটুকু আপনি বড় করতে পারেন বা পাতলা করতে পারেন। করার পরে এটা এভাবে আপনি সরিয়ে দেন, টেনে টেনে আপনি ডোটা একদম সরিয়ে দেন। টেবিলের সাথে সরিয়ে দেওয়ার পর আপনার হাতে একটু হালকা তেল নেন। তেল নেওয়ার পর একদম টেবিলের সাথে আপনি ধরে এটাকে চেপে চেপে আপনি টানার চেষ্টা করবেন, একটু টেনে টেনে দেন, তাহলে দেখতে পারবেন যে আপনি খুব সহজেই আপনার ডোটা একদম পাতলা আর বড় হয়ে যাবে। সেই সাথে আপনি যেদিকে হাতটা মুভ করবেন ওই দিকে আপনার ডোটা পাতলা হয়ে আপনার ছড়িয়ে যাবে বা লম্বা বা বড় হতে, আপনি যেভাবেই চান না কেন, যেভাবে গোল করতে চান সেভাবেই ডোটা আপনার হাতের সাথে বড় হতে থাকবে। এভাবে হালকা হালকা করে টেনে নেন। টেনে নেওয়ার পর আপনার যখন মনে হবে যে আপনার ডোটা একদম চতুর্পাশে বা সম্পূর্ণ ডোটা অ্যাকুরেট একটা থিকনেসে চলে আসছে, তখন এখানে আপনি ডিম দিয়ে দেন। যত পাতলা তত ভালো লেয়ার। এখন মাঝখানে ডিম আর মিশ্রণটা ঢেলে দিন আর চারপাশ থেকে ভাঁজ করতে থাকুন। এখানে ফোল্ডিংটা একটু ধীরে করবেন, কারণ এখানে আসে মোগলাইয়ের আসল সৌন্দর্য। একটা পারফেক্ট স্কোয়ার শেপ হলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ, এটাই সঠিক হচ্ছে। প্যানে তেল গরম করুন, তবে হাই হিট না, মাঝারি আছে। মোগলাইটাকে ছেড়ে দিন আর একটু সময় দিন। শুনতে পাচ্ছেন? এই সাউন্ডটাই বলে দেয় সব কিছু ঠিক চলছে। এক পাশ গোল্ডেন হলে ধীরে উল্টিয়ে দিন। ও এইখানে আরেকটা জিনিস আছে, আপনি যে মোগলাইয়ের যে জয়েন্টটা দিয়েছেন তেলে, যখন আপনি ছেড়ে দিবেন জয়েন্টের সাইডটা একদম নিচের দিকে থাকতে হবে, আর জয়েন্ট ছাড়া যে সমান যে পার্টটা সেটা উপরের দিক থাকতে হবে মোগলাইয়ের। এখানে তাড়াহুড়ো করলে হবে না, ধীরে ধীরে সময় নিয়ে ভাজুন। যখন বাইরেরটা ক্রিস্পি আর রংটা সুন্দর গোল্ডেন ব্রাউন হবে, তখনই এটা পারফেক্ট। এখন প্লেটে তুলে নিন। কাটার সময় ভিতরে জুসি লেয়ারটা দেখতে পাবেন। এর ফাইনাল লুকটা দেখলে পুরো কষ্টটা সার্থক মনে হয়। সাথে একটু সস বা চাটনি আর এক কামড়ে আপনি হারিয়ে যাবেন অন্য এক টেস্টের দুনিয়ায়। এটাই হোটেল স্টাইল মোগলাই।
যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর যদি এমন আরও রিয়েল ফিল গুড ফুড ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।